সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 পৃষ্ঠা নম্বর 83 পৃষ্ঠা অর্থাৎ এই সম্পূর্ণ অনুশীলনের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো অনুশীলনী 4.1 প্রথমে আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। অর্থাৎ এখানে 1 থেকে x পর্যন্ত অর্থাৎ 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি কিভাবে করতে হবে সেগুলা। প্রথম অঙ্কটা আছে 9x। 9x দ্বারা কি বোঝায়? 9x দ্বারা বোঝায় x এর 9 গুণ। শেষ, এটা সমাধান। তারপর 2 নম্বরে 5x + 3 দ্বারা বোঝায় 5x + 3 দ্বারা বোঝায় কি বোঝায়? x এর 5 গুণের সাথে 3 যোগ। x এর 5 গুণের সাথে 3 যোগ, এটা 2 নম্বর। 3 নম্বর দ্বারা বোঝায় 3a + 4b দ্বারা বোঝায় এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, হচ্ছে 3 নম্বর। এবার 3 নম্বর 3a × 5b × 4c এত দ্বারা বোঝায় এর 3 গুণের সাথে b এর 1 গুণ এবং c এর 4 গুণের গুণফল। এই হচ্ছে 3 নম্বর। এবার 5 নম্বর এত দ্বারা বোঝায় কি বোঝায়? x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল 2 দ্বারা ভাগ। x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ। এই তারপর 6 নম্বর তাহলে কি? এত দ্বারা বোঝায় x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে 4 দ্বারা ভাগ। এটা হচ্ছে 6 নম্বর এটা। তারপরে দেখব 7 নম্বর। এবার 7 নম্বর যে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে তার যোগফল থেকে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে তাদের যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই হচ্ছে 7 নম্বর। 8 নম্বরে 2x - 5y + 7z এত দ্বারা বোঝায় x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে
জেড এর 7 গুণ যোগ, এই হচ্ছে 8 নম্বর। এবার 9 নম্বর। 9 নম্বরে বোঝায় এক্স ওয়াই জেড এর সমষ্টির 2/3 এক্স ওয়াই ও জেড এর সমষ্টির 2/3 এই হচ্ছে 9 নম্বর। এবার 10 নম্বর। 10 নম্বর AC মাইনাস BX বাই 7, অর্থাৎ এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফল বিয়োগ করে 7 দ্বারা ভাগ। 10 নম্বর অঙ্কে এটাই বোঝানো হয়েছে। এই হলো 1-এর 10টা অঙ্ক করে দেখানো হলো। এবার 2 নম্বর প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড চিহ্নের সাহায্যে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। এই কথাগুলা এতক্ষণ এইগুলা কীরকম কথায় প্রকাশ করছে এবং কথায় আছে, এগুলাকে এই বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করতে বলছে, অর্থাৎ এইগুলার বিপরীত আর কি। তাহলে প্রথমটা আছে এক্সের 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এক্সের 4 গুণের সাথে 1 নম্বর এক্সের 4 গুণের সাথে মানে হলো 4x, আর হচ্ছে ওয়াইয়ের 5 গুণ যোগ। তাহলে ওয়াইয়ের 5 গুণ মানে 5y, তাদের হলো যোগ। এই হলো প্রথমটা। দ্বিতীয়টা বলছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এ এর দ্বিগুণ মানে 2x, 2a, আর বি বিয়োগ মানে -b। এই কথার সাথে মিলে আমাদের অঙ্ক করতে হবে। তারপর 3 নম্বরটা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে একটি সংখ্যা x, 3 নম্বরে একটি সংখ্যা x অপর সংখ্যাটি y। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে একটি সংখ্যার হলো 3 গুণ অপর সংখ্যার দ্বিগুণ, এদের যোগ। এই যে কথাগুলো বলছে কথার সাথে মিল রেখে রেখে অঙ্কগুলো করতে হবে। এবার 4 নম্বর। 4 নম্বরটা 83 পৃষ্ঠায়। 4 নম্বরে বলছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে আমি কথার সাথে মিলায় লিখি যে একটি সংখ্যা হলো x, অপর একটি সংখ্যা হলো y। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এই হচ্ছে 4 নম্বর। এবার 5 নম্বর। তাহলে এখানে এই 10 নম্বরটা হচ্ছে x ও y এর গুণফল থেকে 7 বিয়োগ। এখানে x ও y এর গুণফল থেকে 7 বিয়োগ, তাই এখানে করা হয়েছে। এবার 3 নম্বর 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিতে কয়টি পদ আছে, পদগুলো কী কী? তাহলে আমি তোমাদের খাতায় এটা করে দেখাচ্ছি। এখানে অঙ্কটিতে বলছে যে কয়টি পদ আছে। তাহলে আমরা জানি যে প্লাস এবং মাইনাস দ্বারা যেটা আলাদা সেটাই শুধু পদ, এক একটা পদ। আর যদি ভাগ থাকে তাহলে দুইটা মিলে একটা পদ। এখানে যেমন ভাগ আছে মাঝখানে এই দুইটা, তাহলে এই দুইটা মিলে হলো একটা পদ। এটা গুণ আছে, এই দুইটা মিলে হলো একটা পদ। আর যে প্লাস মাইনাস আছে এগুলো আলাদা। তাহলে এখানে পদ আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, 3টি পদ আছে। তাহলে এখানে 3টি পদ আছে। এখন প্রশ্ন বলছে কি কি? তাহলে লিখতে হবে 2x আর 3y ভাগ হচ্ছে 4x আর হচ্ছে 5x ইন্টু 8y। এই হচ্ছে 3টা পদ। এবার 4 নম্বরে বলছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। কয়টা পদ আছে? এখানে 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। 4 নম্বরে প্রথমটা হচ্ছে 7x y। তাহলে বলছে পদ সংখ্যা কত? তাহলে এখানে একটা পদ আছে, একটি পদ। তারপরে 2 নম্বরে আছে 2a প্লাস b। 2 নম্বরে আছে 2a প্লাস b। এখানে
দুইটি পদ আছে, এইটা এই একটা দুইটি পদ আছে। এরপরে আছে এক্স মাইনাস 3y প্লাস 5z। 3 নম্বরটা এক্স মাইনাস 3y প্লাস 5z, এখানে 1 2 3টা পদ আছে, 3টি পদ আছে। 5z হবে অবশ্য। নম্বরটা আছে এইটা, 5a প্লাস 7b ইন্টু এক্স মাইনাস 3c ভাগ ওয়াই, এইটা আছে। এখানে তাহলে কয়টা পদ আছে? 1 2 3টি, সুতরাং 3টি পদ আছে। এবার 5 নম্বরটা হচ্ছে এক্স প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ভাগ সি। তো এখানেও এই একটা প্লাস একটা মাইনাস দিয়ে 3টা, এখানেও 3টি পদ আছে। এবার 5 নম্বর, 5-এর ক এবং খ। কতে আছে হলো 7টা অঙ্ক আর খতে আছে 4টা। তবু কতে বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তাহলে প্রত্যেক পদের সহগ নির্ণয়, বি এর সহগ 6, তাহলে 1 নম্বরে 6b। হ্যাঁ, এখানে বি এর সহগ কত? 6। এর কয়ের 1 2। 2 নম্বরে হচ্ছে xy প্রত্যেক পদের সহগ, তাহলে xy এর সহগ কত? 1। এখানে xy এর সহগ 1। এবার 3 নম্বরে আছে 7ab। এখানে ab এর সহগ 7। 4 নম্বর বলছে 2x প্লাস 5ab। 2x প্লাস 5ab প্রত্যেক পদের সহগ। এখানে প্রথমে x এর সহগ 2 এবং ab এর সহগ, পরে যে ab এর সহগ কত? 5। এবার 5 নম্বর হচ্ছে 2x প্লাস 8y। 2x প্লাস 8y, এখানে x এর সহগ 2 এবং y এর সহগ, x এর সহগ 2 এবং y এর সহগ 8। এটা হচ্ছে তো 6 নম্বর কি আছে? 14y মাইনাস 4z। 14y মাইনাস 4z, তো এখানে y এর সহগ 14 এবং z এর সহগ -4। এই হচ্ছে 6 নম্বর। 7 নম্বরে আছে হাফ xyz মাইনাস হাফ xyz, সুতরাং xyz এর সহগ মাইনাস হাফ। xyz এর সহগ মাইনাস হাফ। এবার 5-এর খ নম্বর x এর আক্ষরিক সহগ। শুধু x এর কথা উল্লেখ করে দিছে কিন্তু। তাহলে এখানে x এর আক্ষরিক, অক্ষের সাথে অক্ষর আছে কি? a। তাহলে প্রথমটা খ, 5-এর খ এর 1 কত আছে? 3x। এখানে x এর আক্ষরিক সহগ কত? a। 2 নম্বরে এই ax প্লাস 3, এখানেও x এর আক্ষরিক সহগ, কত? a। এখানেও x এর আক্ষরিক সহগ a, কারণ x এর সাথে শুধু a আছে। এবার 3 নম্বর
3 নম্বরে এক্স প্লাস বিজেড, এক্স প্লাস বিজেড, কিন্তু প্রশ্ন বলছে এক্স এর আক্ষরিক সহগ, তাহলে এখানে এক্স আছে শুধু এখানে, আর এক্স এর সাথে আছে শুধু এ, সুতরাং এখানেও এক্স এর আক্ষরিক সহগ কত? এ। 4 নম্বরে কি বলছে? পি এক্স ওয়াই, বলছে পি এক্স ওয়াই, এখানে এক্স এর আক্ষরিক সহগ কত? পি ওয়াই, এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই। এইটাই হচ্ছে 5-এর খ নম্বরের উত্তর। আর 6 নম্বরটা, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়? এটি তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। তো প্রথমে আছে 3y, 3y হচ্ছে y ধরছি কার দাম? y ধরছি বইয়ের দাম। 3y মানে 3টি বইয়ের দাম, 3টি বইয়ের দাম। তারপরে 7x, x দ্বারা বোঝাইছে হলো কলমের দাম, 7x মানে 7টি কলমের দাম। এরপরে এক্স হচ্ছে কলম আর ওয়াই হচ্ছে বইয়ের, তাহলে এখানে একটি কলম ও 9টি বইয়ের মোট দাম। তারপরে 5x প্লাস 8y, তাহলে x মানে হচ্ছে কলমের দাম, 5টি কলমের দাম, 5টি কলম ও 8টি বইয়ের মোট দাম। তারপরে এখানে x দ্বারা কলম বোঝাচ্ছে, তাহলে 6টি বই ও 3টি কলমের মোট দাম। এই ছিল 6 নম্বর। এবার 7 নম্বরের ক এবং খ দুইটা আছে। 7 নম্বরের কতে হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তো এটা খাতাই করা দেখাই। আসলে 5টি পেন্সিল মানে হচ্ছে 5y, 5টি খাতা মানে হচ্ছে 5x, আর বলছে 6টি পেন্সিল মানে 6y, এদের মোট দাম হচ্ছে প্লাস এত টাকা। এটা গেল কোনো 1 নম্বর। পরে 8টি পেন্সিল মানে 8y ও 3টি রাবারের মোট দাম, রাবার হচ্ছে z, তাহলে প্লাস 3z এত টাকা। তারপর 10টি খাতা মানে 10x, আর বলছে যে 5টি পেন্সিল 5y, আর হচ্ছে 2টি রাবার 2z, তাদের মোট দাম মানে যোগফল। এটা হচ্ছে 3 নম্বর। এবার এখানে আছে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম 5x টাকা এত টাকা। আবার বলছে 12টি কলার দাম, 12টি মানে 3 হালি, তাহলে 3 হালি কলার দাম 3x টাকা। এরপর এই অধ্যায়ের কিছু টিক চিহ্ন আছে 84 পৃষ্ঠায়, ওগুলো দেখাই দিতেছি। এবার 8 নম্বর বলছে সঠিক উত্তরটি খাতায় লেখো। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? x এর দ্বিগুণ মানে 2x আর বিয়োগ মানে -5। এই যে খ নম্বরটা হলো উত্তর। x এর দ্বিগুণ মানে 2x, 5 বিয়োগ মানে -5। আবার 2 নম্বর বলছে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে a এর 3 গুণ মানে 3a, x এর y গুণ মানে xy, কোনটা আছে? xy, এবং যোগ করলে যে প্লাস, প্রথমটাই এটার সঠিক উত্তর। তারপর এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ। এ এবং সি এলো বিয়োগ মানে হচ্ছে মাঝখানে বিয়োগ থাকতে হবে, এ সি
আর বিও এক্সের গুণফল বিএক্স, এইটাই হবে, এইটাই সঠিক উত্তর। কারণ এখানে বিএক্স পরে আছে, এসি বিএক্স আগে আছে, এসি পরে আছে, এটা হবে না। তাহলে এসি প্লাস বিএক্স এটাও হবে না, যেহেতু বিয়োগ লেখছে মাঝখানে, অবশ্যই বিয়োগ থাকতে হবে। এই দুইটায় প্লাস লেখছে, এই দুটো এমনিতেই বাদ যাবে, ধরতে হবে এইটা। তাহলে প্রথমে এ আর সির গুণ, তাহলে এসি, পরে আবার বি আর এক্সের গুণ বিএক্স, আর বিয়োগ করলে মানে মাইনাস বি। এই গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।